আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। আজকের ভিডিওটা শুরু করব পেমেন্ট প্রুফ দিয়ে এবং এই ভিডিওতে আমি বিনান্সের ২টা অপশন আপনাদেরকে দেখায় দিব। ওই ২টা অপশন যদি আপনি ইউজ করেন তাহলে ইন ফিউচারে আপনি সামনের দিকে বিভিন্ন এয়ারড্রপ পাবেন। তারপরে বিনান্স ওয়েব3 আইডিওতেও আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং আপনার ওয়ালেটটাও কিন্তু পাওয়ারফুল হবে। ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা দেখেন সম্পূর্ণ, আমি এ টু জেড বুঝাই দিতেছি। তো এই যে পেমেন্ট প্রুফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেমেন্টটা কারা পাইছে মূলত? এই পেমেন্টটা মূলত তারাই পাইছে যারা হচ্ছে বিনান্সের আলফা অপশনে গিয়ে ট্রেড করছিল, মানে বিনান্স আলফা ইউজার। তো এখন আমি আরও একটা প্রুফ আপনাদেরকে দেখাই। আমি ডিরেক্টলি হচ্ছে বিনান্সের যে অফিসিয়াল টুইটার আছে সেখানে চলে আসলাম। বিনান্সে কিন্তু আপনারা জানেন অলরেডি তারা অ্যানাউন্সমেন্ট করছে যে জোড়া ট্রেড ওপেন হবে। বিনান্স আলফা স্টার্টিং দেখতে পাচ্ছেন এত তারিখে এটা স্টার্ট হবে ট্রেড। তো এখানে বলছে যে এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে, একটু লক্ষ্য রাখেন। এই যে এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে বলছে যে বিনান্সের যে আলফা অপশন আছে না, ওইখান থেকে হচ্ছে যারা অ্যাটলিস্ট $50, এই যে দেখেন $50 অন আলফা ইউজিং স্পট অর ফান্ডিং ট্রেডিং, মানে আপনার ফান্ডটা স্পটে অথবা ফান্ডিংয়ে রাখা অবস্থায় যারা হচ্ছে আলফা থেকে মিনিমাম $50 অ্যামাউন্ট বাই সেল করছে, তারা হচ্ছে কত 4276টা করে জোড়া টোকেন পাবে। এটা শুধু ইয়ারড্রপ পাবে, শুধু আলফা অপশনটা ইউজ করার জন্য। বুঝতেই পারতেছেন? তো এইখানে এখন কথা হচ্ছে এই যে ইয়ারড্রপগুলো, ঠিক আছে, এখন এইটা দিতেছে, সামনের দিকে আরও ইয়ারড্রপ আসতে পারে। যার কারণে আজকের ভিডিওতে আমি 2টা অপশন দেখাই দেবো। ওই 2টা অপশন মাস্ট বি আপনারা প্রত্যেকে ইউজ করবেন, কত ভলিউম করবেন সেটাও দেখাই দেবো। আর অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখন এই কাজ করলে এইটাতে ইলিজিবল হবেন কি না? না, এটাতে এখন ইলিজিবল হবেন না, বিকজ অফ এটা কিন্তু তারা মার্চের 22 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 20 তারিখে হচ্ছে স্ন্যাপশট নিছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তার মানে হচ্ছে কবে স্ন্যাপশট নিছে, আজকে হচ্ছে কয় তারিখ, 22 তারিখ, তার মানে আরো 2 দিন আগে তারা স্ন্যাপশট নিয়ে নিছে। তো এর মধ্যে যদি কেউ হচ্ছে আলফা অপশনে গিয়ে ট্রেড করে থাকেন $50 প্লাস, তাহলে কিন্তু আপনি 4200টা জোড়া টোকেন পেয়ে যাবেন। তারপরে বিনান্সের আরও একটা অপশন আমি আপনাদেরকে দেখাবো, সেটা পরে দেখাই, আগে আলফা অপশনটা দেখাই। আলফার পরে আমি আরেকটা অপশন দেখাবো, যে কাজটা করলে আপনার ওয়েব3 যে ওয়ালেটটা আছে সেইটা একদম শক্তিশালী হবে, মানে পাওয়ারফুল হবে এবং ইন ফিউচারে ওইখান থেকে আপনি ইয়ারড্রপ পাবেন এবং আইডিওতেও কিন্তু এলিজিবল হবেন। ঠিক আছে? তো আমি একটা একটা করে 2টা অপশনই আপনাদেরকে দেখাই দিতেছি। তো ফার্স্ট অফ অল কী করবেন, আপনার অ্যাকাউন্টের মধ্যে ফান্ড নিয়ে আসবেন। এখানে আমি অ্যাকাউন্টের মধ্যে $160 মতো নিয়ে আসছি। দেন এইখান থেকে আমার ফান্ডটা কিন্তু স্পটে আছে। আপনার ফান্ড স্পটে থাক বা ফান্ডিংয়ে থাক, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনার ক্লিক করতে হবে মার্কেটে, মার্কেট অপশনে ক্লিক করবেন। যাদের হচ্ছে বিনান্স অ্যাকাউন্ট নাই, বিনান্স কীভাবে খুলবেন এই নিয়ে বিস্তারিত ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। ঠিক আছে? দেখে অ্যাকাউন্ট করে নেবেন। এখানে মার্কেটে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে ফেভারিট, তারপরে মার্কেট, তারপরে কিন্তু এই যে আলফা অপশন। এই যে আলফা অপশন, এই আলফা অপশনটা বিষয়ে হয়তো বা অনেকে জানেন না, অনেকে দেখানো নাই। তো এটা নতুন একটা ফিচার্স তারা এখানে অ্যাড করছে। যেই টোকেনগুলো তারা স্পটে অথবা ফিউচারে অ্যাড করে না, ওই সমস্ত টোকেনগুলো কিন্তু এখানে তারা লিস্ট করে। হ্যাঁ, লিকুইডিটি দিয়ে লিস্ট করে, দেন এইখান থেকে হচ্ছে আপনারা মানে সবাই এখান থেকে বাই সেল করতে পারে ইজিলি। তো এখন এই যে ইপিটি টোকেনটা যেটা হচ্ছে আজকেই লিস্ট হয়েছে, তারপরে এখানে আম এই যে ফার্ট কয়েন আছে, আরও বিভিন্ন কয়েন আছে। তো আপনি যেটার সাথে ট্রেড করবেন একটু দেখে শুনে মানে ট্রেড করবেন। ঠিক আছে? অ্যাশ এক্সপি আছে, তো এই যে ব্যাংক আছে, ঠিক আছে? ব্যাংকেরও কিন্তু ইয়ারড্রপ করছে। যাই হোক, তো এখন আম ধরেন আমি এই যে ব্যাংক আছে এইটার সাথে ট্রেড করব। ঠিক আছে? $50। আচ্ছা, আমি ইপিটির সাথেই করি যেহেতু এটা রিসেন্টলি লিস্ট হয়েছে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি ট্রেডে ক্লিক করে দিতেছি। ট্রেডে ক্লিক করার পরে দেখেন আমার স্পটের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু এখানে শো হইতেছে। ঠিক আছে? তো এখন হচ্ছে এখান থেকে ধরেন আমি $60 পরিমাণে অ্যামাউন্ট বাই করলাম। আচ্ছা, $60 না, আমি এখান থেকে ম্যাক্সে দিয়ে দিই। এখানে যে আপনি ট্রেডটা করবেন এখান থেকে যতটুকু ফি কাটার এখান থেকে অটোমেটিক কেটে নিবে। ঠিক আছে? দেখেন এক ট্রেডে এখান থেকে কতটুকু ফি কাটতেছে পড়ায়। এখানে হচ্ছে আপনার $160, এখানে হচ্ছে 25 সেন্ট আর 74 সেন্ট, পড়ায় $1 ফি কাটতেছে মোটামুটি, এখন $1 প্লাস। তো এইখানে কিন্তু ট্রেড করতে গেলে কিন্তু আপনার ফি কাটবে। ঠিক আছে? মাথায় রেখেন। দেখেন আমার কত ফি কাটে, 107.74 সেন্ট আছে। তো এখান থেকে হচ্ছে আমি কনফার্মে ক্লিক করলাম। নেটওয়ার্ক ফি বলতেছে যে 3 সেন্ট। দেখেন এখানে আমি করলাম, একবার বাই করলাম। তো বাই করার পরে কিন্তু আমার ইপিডি টোকেনটা বাই হয়ে গেছে। এবার এই যে ইপিডি টোকেনটা বাই হয়েছে এইটা কিন্তু আমি যদি বাইন্যান্স এই যে টোকেনটা যে বাই করলাম, বাইন্যান্স স্পটে গিয়ে যদি
খোঁজাখুঁজি করি কিন্তু পাবো না। কেন পাবো না? কারণ এটা কিন্তু বাইন্যান্সের ওই অপশনে লিস্ট হয় নাই, বাইন্যান্স স্পটে লিস্ট হয় নাই। ঠিক আছে? আর আমার ইউএসডিটিটাও কিন্তু ওই বাইন্যান্স স্পটে শো হবে না। আচ্ছা আমি এটা একটু দেখাই আনি আপনাদের। অনেকে কিন্তু এটা কনফিউজড হয়ে যাবেন। দেখেন, এখানে কিন্তু আমার কোনো প্রকার ফান্ড শো করতেছে না। তো এটা ভয়ের কিছু নেই। আবার মার্কেটে চলে আসবেন। আসার পরে যে টোকেনটা কিনছেন সেই টোকেনের উপরে ক্লিক করবেন, ট্রেডে ক্লিক করবেন। তারপরে কি করবেন? এটাকে উপরে উঠায় দিবেন, ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পরে আবার এখান থেকে সেমভাবে সেল করে দিবেন। সেল করে দিলে কি হবে? আপনার এই যে সেল করলাম, এবার ইউএসডিসি যেটা আছে ইউএসডিটিটা এটা আবার সেমভাবে আমরা স্পটের মধ্যে পেয়ে যাব। দেখাই আপনাদের। এই দেখেন স্পটের মধ্যে চলে আসছে। $1 প্লাস হচ্ছে ফি কাটছে আমার $1.5 মতো। ঠিক আছে? তো এইভাবে কি করবেন? প্রত্যেক মাসে আপনি মিনিমাম 100 থেকে $500 পর্যন্ত ভলিউম করে রাখবেন। কারণ সামনের দিকে আরও যেই টোকেন আসবে, ইয়ারড্রপ দিবে, ঠিক আছে? ওই সময় দেখা যায় ভলিউম ক্রাইটেরিয়া তারা বাড়াইতে পারে। এই ছিল একটা ফিচার্স। এবার বিনাস আইডিওতে আপনি এলিজিবল হওয়ার জন্য বা ইন ফিউচার অন্যান্য ইয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনি আরেকটা অপশন ইউজ করবেন। চলে আসবেন কোথায়? এখানে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন এই যে এখানে ট্রেড নামে একটা অপশন আছে, আপনি ট্রেডের মধ্যে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স, এই যে অপশনটা আছে এটাকে আপনারা ইনেবল করে দিবেন। ঠিক আছে? ইনেবল করার পরে এবার এখানে এক্সচেঞ্জে আমার যে ব্যালেন্স আছে, হ্যাঁ, সেটা কিন্তু এখানে শো করবে। দেখেন আমি ম্যাক্সে ক্লিক করলাম, টোটাল ব্যালেন্স কিন্তু এখানে চলে আসছে। এবার এইখান থেকে হচ্ছে আমি ধরেন কি বাই করব, ধরেন আমি এইখানে ইউএসডিসি নিতে পারি অথবা বিএনবি নিতে পারি। আচ্ছা আমি বিএনবি নিই, বিএনবিটা করাই বেটার হবে। তো আমি বিএনবি সিলেক্ট করলাম। বিএনবি সিলেক্ট করে এখানে আমি ম্যাক্সে ক্লিক করে দেন হচ্ছে আমি 106.8 আমি এখানে হচ্ছে বিএনবি বাই করব। এখান থেকে আমি সোয়াপের মধ্যে ক্লিক করলাম। সোয়াপে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার $100 ভলিউম ইজিলি হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেক মাসে কি করবেন? এই যে অপশনটা আছে সোয়াপ অপশন, ঠিক আছে? এইটাও ইউজ করবেন। আর ওই যে আলফা অপশন আছে ওইটাও ইউজ করবেন। এই দুইটাই ইউজ করবেন। ঠিক আছে? দুইটা ইউজ করলেই কিন্তু আপনি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ইয়ারড্রপ পাবেন ইন ফিউচারে। যখন আপনার এই সোয়াপটা হয়ে যাবে সেমভাবে আপনি বিনান্সে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি যে ডিপোজিটের অ্যাড্রেসটা আছে সেইটা এখান থেকে আপনি কপি করে সেমভাবে আপনার বিএনবিটা আবার এইখানে ডিপোজিট করে দিবেন। অথবা আপনি এখান থেকে যখন সেন্ড বাটনে ক্লিক করতে যাবেন তখন কিন্তু ডিরেক্টলি হচ্ছে আপনার যে বিনান্সের যে অ্যাড্রেসটা আছে ওইটা কিন্তু সাজেস্ট করবে। ঠিক আছে? তখন কিন্তু আপনি এখান থেকে ইজিলি ওইটা সেন্ড করে দিতে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে আমি এই যে বিএনবির উপরে ক্লিক করতেছি, দেন এখান থেকে আমি ডিরেক্টলি আপনাদের সামনে উইথড্র করে দিই। এখানে এই যে ওপি বিএনবি আর বিএনবি এটা একটু দেখে নিন। উপরে এটা হচ্ছে বিএনবি চেন, বিএনবি। এই যে আমি সেন্ডে ক্লিক করলাম। তারপরে এখানে আমার অ্যাড্রেসটা কিন্তু অটো চলে আসছে, কারণ এটা আমি আগে ইউজ করছিলাম। দেন এখানে অ্যাড্রেসটা পেস্ট করে সেন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার যে বিএনবিটা আছে সেটা হচ্ছে ডিপোজিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড। দেন ডিপোজিট হলে আপনি আবার কি করবেন? এই যে বিনান্স থেকে হচ্ছে আবার সেল করে এটাকে ইউএসডিটি বানায় নেবেন, বা আপনি চাইলে এখান থেকেও ইউএসডিটি করে দেন তারপরে হচ্ছে আপনি উইথড্র করতে পারেন।